আজকে রান্না করব মুরগির ছাল। তো ছালটা এখনো পরিষ্কার করা হয়নি। তো ভালো করে পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। তো টমেটো বাদে বাকিগুলো পেস্ট করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে হালকা নেড়েচেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আর ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে তার উপরে অল্প লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো টমেটোটা এখানে নরম হয়ে গেছে। আর তারপরে দিয়ে দেব রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে হালকা এটার সঙ্গে মিশিয়ে নেব। তো এটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটাও ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনেপাতা বাটা। তো ধনেপাতাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে আর এরপরে দিয়ে দিলাম সেই ছালটা। তো এটা দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তো এটা কষানো হয়ে গেছে আর এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা, জিরে এবং ধনে। তো সেটা ভালো করে দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। তো অবশ্যই এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর একদম মিডিয়াম ফ্লেমে করতে হবে, লো টু মিডিয়ামে। তো ভালো করে এটা কষানো হয়ে গেছে, সুন্দর কালার চলে এসেছে আর এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছিলাম আর একটা লেবুর অর্ধেকটা আমি এখানে রস বের করে দিয়ে দিলাম। তো তারপরে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে রেখে দিলেই এটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। তো এরপরে আমি উষ্ণ গরম জল অল্প একটু দিয়ে দিলাম, প্রায় 1 কাপ মতো। তো সেটা দিয়ে বেশ 5 থেকে 6 মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। ব্যাস একদম রেডি। তো এখানে আমি একটু ঝোলঝোলই রেখেছি কারণ আমরা খুবই পছন্দ করি এভাবে খেতে। তো লাস্টে গরম মশলা ছড়িয়ে দিলাম আর তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। তো এটা অনেকভাবে রান্না করা যায়। এটা ভুনার মতো করেও রান্না করা যাবে আর গা মাখা করে একদম মাখা মাখা করেও রান্না করা যাবে। তো আমি এইভাবে করেছি যেহেতু আমি এইভাবে পছন্দ করি। আর রেসিপিটা খুবই সহজ। আমি যেহেতু খুব সহজভাবে সিম্পলভাবে রান্না করি তো আমার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, অনেকে আবার বলবে নিজের প্রশংসা নিজে করছে। তো সত্যি খুব ভালো হয়েছে। তো আপনাদের ভালো লাগলো কিনা সেটা অবশ্যই জানাবেন।